প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছে। অবশ্যই ঈশ্বর আমাদের জীবনে খুবই প্রয়োজন থাকে। ঈশ্বর ছাড়া আমাদের জীবনটাকে আমরা সঠিক দিশাতে আমরা নিয়ে যেতে পারি না। কেন আমাদের জীবনের ঈশ্বরের প্রয়োজন থাকে? মানুষের জীবনে ঈশ্বরের দরকার কি? অবশ্যই একটা সমুদ্রের মধ্যে একটা বড় জাহাজ যেতে গেলে সমুদ্রের মাঝখানে তার কোন দিশা যাওয়ার দরকার সেটাকে জানতে গেলে ক্যাপ্টেনের কাছে কম্পাস থাকে, বা আজকাল জিপিএস চলে এসছে। নেভিগেশন দিয়ে তারা সঠিক রাস্তাতে কোন দিকে যেতে হবে দিশা দিকে ওই জাহাজটাকে তারা চালিয়ে নিয়ে যায়। ঠিক একইভাবে এই জীবনটাকে সঠিক উদ্দেশ্যে সঠিক পথে নিয়ে যেতে আমাদের জীবনে ঈশ্বরের প্রয়োজন। বাইবেলে একটা সুন্দর গল্প আছে। যিশু একদিন জেরিগো রাস্তা দিয়ে গেলেন। সখ্যেই বলে একজন ব্যক্তিকে যিশু দেখা করলেন। লূক পুস্তক অধ্যায় 19 সেই সুন্দর গল্প আছে। সখ্যের জীবনে সব ছিল, টাকা পয়সা, এবং ওই এলাকায় ও বিশাল বড় একজন ব্যক্তি, কারণ ও ট্যাক্স কালেক্টর, এবং তার গড় বাড়ি, অনেক ধন সম্পত্তি, সবকিছু ওর জীবনে ছিল। কিন্তু ওর জীবনে কোথাও শান্তি ছিল না। ওই যখন শুনলো যিশু ওদের বাড়ির রাস্তা দিয়ে আসছে, একটা ছোট বড় গাছে উঠে ও যিশুকে দেখার জন্য উপরে উঠলো। তো যিশু ওই রাস্তা দিয়ে এলেন। যিশু সখ্যের দিকে তাকে একটা কথা বলেছিলেন। লূক পুস্তক 19:5 পথে কথা লিখেছে। পরে যিশু যখন সেই স্থান উপস্থিত হলেন, তখন উপরের দিকে চাইয়া তাহাকে কহিলেন, সখ্যে, শীঘ্রই নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। যিশু সখ্যেকে বললেন, তুমি এসো, আজ আমি তোমার ঘরে থাকতে চাইছি। সখ্যে যিশুকে আনন্দ সহকারে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যিশুকে রাখলো। যিশু সখ্যেকে কিছু বলেনি, তুমি এটা করো, এই পরিবর্তন করো। জাস্ট যিশু উপস্থিতি দিলেন। তারপরেই বাক্যতে লেখাছে, সখ্যে সবার সামনে দাঁড়িয়ে তিনি বললেন 8 পথে, তখন সখ্যেও দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি। আর যদি অন্যায় পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরিয়া দেব। সখ্যের মনের হঠাৎ করে একটা পরিবর্তন এলো। সেই দিন পর্যন্ত যেটা তার জীবনের একটা বড় জায়গাটাকে ধরে রেখেছিল, লোকদের টাকা পয়সা এবং একটা লোভ, ধন সম্পত্তি, জাগতিক চিন্তা, সেই মুহূর্ত যিশুকে পেয়ে ওর জীবনে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা আনন্দকে পেয়ে গেছে। জীবনে একটা সঠিক দিশাকে পেয়ে গেছে। যেটা ও হারিয়ে গিয়েছিল মনে হচ্ছে সেটা ফিরিয়ে পেয়েছে। যিশুর উপস্থিতি, আমরা জানি তিনি ঈশ্বরের পুত্র। তার উপস্থিতি আমাদের জীবনে আমাদেরকে সঠিক পারপাস খুলে দেয়, আমাদের জীবনে সঠিক উদ্দেশ্য খুলে দেয়। সুপ্রিয়, আজকে সখ্যের মতো আপনার জীবন যদি তাকে একটা সঠিক দিশা চাইছেন, যিশুর উপস্থিতি আপনার জীবনে প্রয়োজন। আজ যিশু আপনার জীবনেও আসতে চাইছেন। আপনার যিশু কোথায় না কোথায় যিশু আপনার সঙ্গে কথা বলছেন, আজ আমি তোমার ঘরে থাকবো। তার মানে আমি তোমার মনে প্রবেশ করতে চাইছি। তুমি তোমার মনে জায়গা দিয়ে দেখো, তাহলে এই জগতে বাকি সবই তোমার কাছে ইম্পর্টেন্ট লাগবে না। যিশুর উপস্থিতি তোমার লাইফকে একটা উদ্দেশ্য বানিয়ে দেবে। সুপ্রিয়, সেই দিন সখ্যের জীবন পরিবর্তন হয়েছে। আজ পর্যন্ত সখ্যের জীবনে সঠিক একটা পারপাস, একটা উদ্দেশ্য ও খুঁজে পেয়েছে। আপনার জীবনে একটা সঠিক উদ্দেশ্য, একটা সঠিক ঈশ্বরের দিশাকে আপনি কি খুঁজে পেয়েছেন? যদি না থাকেন, আজ যিশু আপনার জীবনে আসতে চান। ঈশ্বর আপনাকে বাক্য দিয়ে আশীর্বাদ। God bless you.